তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা 19। তো ওই অ্যালার্ম বাজতে বাজতে মানে আমি 2-3টে অ্যালার্ম দিয়ে রাখি, ওই 5টা থেকে 5টা, 5:30, 6টা, 6:30 এরকম করে অ্যালার্ম দিয়ে রাখি। তো যাই হোক, উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেল, 6টা 19 বাজে। আমি এই টাইমটায় উঠে পড়লাম। আর দেখতে পেলে থার্সডে মানে বৃহস্পতিবার আজকে। তো বৃহস্পতি ভিডিওটা তোমাদের কাছে যাচ্ছে। তো দেখো, আমি সকালবেলা কিন্তু প্রথমেই আমি রান্না করে ঢুকিনি, তার আগে অনেক কাজকর্ম সেরেছি, সেগুলো আর ক্যামেরায় বন্দি করতে পারিনি। কেন কি দেখো, সকালবেলা এক হলো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, আগে ছিল, ভেঙে গেছে সেটা, আর তুলে দেওয়ার মতো কেউ নেই। সেজন্যই আমি যতটা সম্ভব আর কি, যতটুকু তুলতে পারি আমি একা একা, সেটাই তোমাদের কাছে শেয়ার করি। সকাল থেকে এই প্রথমে উঠেই তো আমি একটু এদিক ওদিক একটু হাঁটি, মানে ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে তারপরে ওই বিছানা যেটা মানে ওই পাশে যেদিকে একটা ফাঁকা একটা বিছানা থাকে আর কি, সেটা ঝাড়পোছ করে সুন্দর করে পরিপাটি করে রাখি। আর টুকটাক এদিক ওদিক জিনিসগুলো যে থাকে রাত্রে খাবার পরে, বা দেখবে যে কিছু কিছু জিনিস কাপড় চোপড় এদিক ওদিক এলোমেলো থাকে, সেগুলো কিন্তু আমি সকালবেলা উঠেই সব কিছু গুছিয়ে নিই। তারপরে ঘরটা ঝাড় দিই, ঝাড় দেওয়ার পরে ঘরটা একবারে মুছে নিই। মুছার পরে এই যে ঠাকুরের বাসন কুসন ধুয়ে স্নান টান সেরে আসি একেবারে। কেন কি এমনিই গরম, তারপরে তো আজকে আবার বৃহস্পতিবার, গরমের মধ্যে যত মানে ঠান্ডার দিনে আমার একটু কষ্ট হয় আমার সকালবেলা স্নান করতে, কিন্তু আমি গরমের দিন কিন্তু সকাল সকালে আমি জল ঢেলে নিই গায়ে, মানে গাটা ধুয়ে নিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি, পূজাও হয়ে গেছে। তারপরে এদিকে সোনা যেহেতু স্কুলে যাবে, সেজন্য একটু আগেই অ্যালার্ম দিয়েছিলাম, তো উঠতে পারলাম না, ওই 6টায় বেজে গেল, 6টার বেশি, 6:15 বেজে গেল। তারপর দেখো, আমি ফটাফট করে ময়দাটা মেখে নিয়েছি। আগে প্রেসারে আলুটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে ময়দাটা মেখেছি। ময়দাটা মাখার পর এই যে তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করছি যে এখন ক্যামেরাটা ধরা যাবে। তা না হলে দেখো, আমি যে কাজকর্মগুলো করেছি সকালবেলা, সেটা কিন্তু আমি তুলতে পারতাম না। কী করে তুলবো বলো, ক্যামেরার স্ট্যান্ড না থাকলে তো হয় না, বা কেউ যদি তুলে না দেয়। সেই সময় তো ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছিলো আমি যখন উঠেছি। যাই হোক, এই যে দেখো আমার পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর কত সুন্দর লুচির মতো ফুলছিল, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর টেস্টি হয়েছিল। তো আলুর পরোটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। বিশেষ করে আমার ছেলে মেয়ে দুজনেই আলুর পরোটা খুব পছন্দ করে। সেই জন্যই মাঝে মধ্যেই কিন্তু আমার ওই 7 দিনে একদিন আলুর পরোটা টিফিনে দেওয়া হয় আর কি। সেই জন্য আজকে ওরাই বলছিল যে আলুর পরোটা দিও, তাহলে কি হবে, পেটটাও ভরবে আর ব্রেকফাস্টটা হয়ে যাবে। আর আমার দুদিন ধরে শরীরটা একটু খারাপ, যেটা কিনা মেইলি একটা ব্যাপার থাকে, সেটা আর কি তেমন খারাপ নয়, সেটা মানে গুরুতর না আর কি। যাই হোক, সেই জন্যই আর কি, ওই মেয়েও জানে সেটা। তো মেয়ে বলছে, মা তোমার তো একটু শরীর খারাপ, সেজন্য তুমি একেবারেই ব্রেকফাস্ট আর টিফিনটা করে দাও, তাহলে দুজনারই মানে তোমারও ভালো হবে, অতটা কষ্ট করতে হবে না। কেন কি অন্য অন্য টিফিন দিলে একটু বেশি সময় লাগে, বেশি পরিশ্রম লাগে, সেজন্য। তাহলে একটা জিনিসই টিফিনও হয়ে গেলো, আবার ব্রেকফাস্টও হয়ে গেলো, সেজন্য আর কি। আর সোনাই বলছিল যে মা হ্যাঁ পরোটা খাবো, অসুবিধা নেই, শুধু পরোটাটাও টেস্টি লাগে। তো সেজন্য আর কি এটা করলাম আজকে। তো দেখো, খুব সুন্দর হয়েছিল, মানে সবগুলোই ফুল ছিল, এত সুন্দর। যাই হোক, সকালবেলা এ দিয়ে আমাদের চলবে। তারপরে তো দুপুরে রান্না আছে। তো সোনাইকে এদিকে রুটি মানে পরোটাগুলো বানাচ্ছিলাম, আর ডাকছিলাম যে সোনাই তাড়াতাড়ি উঠে পড়ো। কেন কি ও 7টার দিকেই উঠে প্রতিদিন, 7টার আগে উঠতে পারে না, কারণ কি ওর ঘুম হয় না। ও এত মানে ঘুম প্রিয় মানুষ, ও 7টার আগে উঠতেই পারে না। আর ঠান্ডা দিনে তো আরও 7:30 আগে, এমনকি এক একদিন 8টার সময় উঠে ও উঠে ঝটপট করে ব্রাশটা শুধু করবে, আর ড্রেসটা আমাকেই বেশিরভাগ টাইম একটু দেখতে হয় যে পরিয়ে দাও। তো যাই হোক, স্নান টান করেই স্কুলে যায় ওই টাইমের মধ্যে। তো একটু ফটাফট জল ঢেলে আসে, তারপরে আমি একটু হেল্প করে দিই আর কি। ওই জন্যই আমি তাড়াতাড়ি রান্না করে ঢুকে যাই যতটা সম্ভব। রান্নাটা হয়ে গেলে তাহলে ওর দিকে একটু সময় দিতে পারি। আর খাওয়ানোটা কিন্তু খাইয়ে দিতে হয় প্রত্যেক দিনই সকালবেলা স্কুলে যাওয়ার টাইমে। কেন কি ও একটু খেতে অপছন্দ করে সব কিছুই, মানে যতই ওর প্রিয় খাবার হোক না কেন, একটু স্লোভাবে খায়। সেজন্য একটু সমস্যা, মানে চিবাইতে পারে না, মানে এখন যে একটু বড় হয়েছে, চিবাতেই পারে না এরকম। তো যাই হোক, দেখো আমার পরপর পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর এত সুন্দর ফুল ছিল, সেজন্য তোমাদের সবগুলোই শেয়ার করে দিয়েছি। এত সুন্দর মানে ক্যামেরাবন্দি করে রেখেছি, আমার এই এত সুন্দর ফুলেছে তার জন্য। তো কখনো কখনো দেখবে একটু ফুলেও না। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো প্রতিদিনের মতো আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো
তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালে স্নান টান সেরে পুজো টুজো সব হয়ে গেছে। এবারে যাব রান্না করতে। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। আমি এখন সামনে আসলাম, এখন বাজে 12টা। তো ছেলে মেয়ে আজকে দুজনাই স্কুলে গেছে। এবারে যাব রান্না করতে। ওই যে দেখো ওখানে হাঁড়ি রেখেছি, রান্না করব, তার জন্য নিয়ে নেব চাল। চলো। আর তার আগে কিছু কাপড় চোপড় কাচা ছিল, সেগুলো কেচে ছাড়ে দিয়ে আসলাম। এত রৌদ্র, এই কখন থেকে এখানেই বসে আছি। এই যে ফ্যান চলছে, উপরে ফ্যান চলছে, তো এখানে কখন থেকে বসে আছি, নিচে বসে আছি, এত গরম লাগছে। আর দুদিন ধরে আমার শরীরটা অতটাও ভালো নেই, সেই জন্য আর কি এই একটু একটু কাজ করছি, আবার বসে থাকছি আর কি। ওই যে কি বলবো, সকালবেলা সোনা স্কুলে যায়, তার জন্য ওকে রেডি করাতে হয়। ও এমনিই রেডি হতে পারে, কিন্তু ওই যে ওকে ঠিকঠাক মতো টাইমের মধ্যে খাবার বানিয়ে দেওয়া, টিফিন করা। আর কখনো কখনো দেখবে ড্রেসটা পরতে একটু লেট হয়, ওই জন্য ওকে জুতাটা এগিয়ে দেওয়া। ছোটো তো এখনও অতটাও বড় হয়ে যায়নি, আর মায়ের কাছে তো সবসময় বাচ্চারা ছোটোই থাকে। তো যাই হোক, এখনও অনেকটাই রেডি হতে পারে, এখন আর রেডি করাতে লাগে না। আগে এই ঝামেলাটা ছিল সকালবেলা উঠে, যে আমার রান্না টিফিন বাদেও ওকে রেডি করানো, জুতা পরানো, সব কিছু করে দিতে হতো। এখন একটু নিশ্চিন্ত যে ও জুতাও পরতে পারে, মোজাও পরতে পারে, আবার ফুল ড্রেস পরতে পারে। তো যাই হোক, এই সকালবেলা এইগুলোই সেরে টেরে স্নান টানও হয়ে গেছে, পূজা হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, যেহেতু ঘরটর মুছে পূজা দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে একটু আগেই কাপড় কেচে ভিজিয়ে রেখেছিলাম, স্নান টান যেহেতু করেছি ভিজিয়ে রেখেছিলাম। এবার মেলে দিয়ে আসলাম ছাদে। আর ছাদে এত রোদে গা পুড়ে যাচ্ছে। এই কখন থেকে এখানেই মেঝেতে বসে আছি। এখন তো তোমরা জানো আমার মেঝেতে এখন টাইলস বসানো হয়েছে, তো তার জন্য একটু ভালো লাগে আর কি, একটু যেন বসতে পারি নিচে। আমি যে ঝোপা বলো, এই খাট বলো, দেখবে যে গরম লাগে। এখন একটু বসতে পারি নিচে, তো আরাম করে। কখনো মেঝেতে আমি শুয়ে পড়ি, জানি না কারা কারা শো মেঝেতে, আমার কিন্তু মেঝেতে শুতে খুব ভালো লাগে। যাই হোক, এখন বাজে হচ্ছে 12টা। আকাশ এতটা পরিষ্কার, রৌদ্র, মানুষ রান্না করতে। তো একটু বেলার দিকে রান্না করি। আজকে আর সকালে না রান্না করিনি, আজকে করেছি রুটি, পরোটা আর কি। এই অল্প তেল দিয়ে আলুর পরোটা করেছি। ওটা ওরা বললো যে আমার ছেলে মেয়ে দুজনে বললে আজকে আর ভাত খাবো না, ভাত খেতে ইচ্ছে করছে না, আজকে রুটি পরোটা খাবো, আলুর পরোটা। আর ওরা ভীষণ পছন্দ করে আলুর পরোটা করলাম, আলুর পরোটা। আর ওরা টিফিনে নিল ওটা, সেই জন্য আমার নিশ্চিন্ত, একদমই অতটা ঝামেলা নেই সকালবেলা। তো এখন যাব রান্না করতে। আর কালকে না অল্প একটু ভাতও আছে, পান্তা ভাত, দেখি যদি খিদা লাগে তাহলে একটু খাবো। আর একটা আলুর পরোটা আছে, ওটাও খেতে পারবো, কিন্তু পান্তা ভাতও আছে অল্প আর কি। কালকে ভাত জল দিয়ে রেখেছি, অল্প আছে। তো এবার যাবো রান্না করতে। চলো রান্নাটা সারি। ওরা আসবে ওই 3:30টার মতো, 3টা 3:30টার মধ্যে চলে আসবে। তার আগে আমি রান্না হয়ে যাবে, যেহেতু রান্নার মধ্যে অত কিছু নেই। চলো, ওই 1-1.5 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। আজকে কি রান্না করবো ভাবছি, ওই অল্প মাছের ডিম আছে, আর এমনি তো ডিম রয়েছে। আজকে মাছের মাথা আছে একটা, দেখি মাছের মাথা দিয়ে যদি ডালটা করি, না হয় ডিমের ঝোল করবো, যে কোনো একটা করবো। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক বকবক করে ফেললাম, চলো রান্নাটা সেরে নিই। এই যে পাশে ভাত বসিয়েছি, আর এই পাশে ডালটা একটু ভেজে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, একটু ছানা নিয়েছি। এটা গতকাল দুধ ফেটে যাওয়াতে ছানা করে নিয়েছি, যে কেউ খাবে না, এবার আমাকেই খেতে হবে। তোমার দাদাভাই বাড়িতে থাকলে তো খেয়ে নেয়, তোমার ছেলে মেয়ে ছানা একদমই পছন্দ করে না। এবার এই যে একটু চিনি নিয়েছি, চিনি দিয়ে আমি খেয়ে নেবো। আর কী করবো, নাহলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজে ছিল, কালকে আর খেতে ইচ্ছে করলো না। ভাবলাম যে রান্না বসিয়ে, এই যে হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে, ডালও ছিটি দেওয়া হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেবো। মাছের ডিমের বড়াটা করবো অনেকগুলো।
আমারও ভালো লাগে না ছানা খেতে, কি করবো, বাধ্য হয়ে খেতে হচ্ছে, একদমই ভালো লাগে না। বাইরে রোদের তাপ, বুঝতে পারছি, জানালা প্রচুর রোদ, ওই জন্য জানলাগুলো খুলছি না, জানলাগুলো খুলে দিলেই রোদের তাপ ভিতরে লাগবে। ফ্যান চলছে তাও ঘেমে যাচ্ছে, টক ছেড়ে না। তো বন্ধুরা আবারও চলে আসলাম, এই যে ঘড়ি কাঁটার বাজে এখন 5টার সময় আমি ছাদে এসে এই যে কাপড় চোপড় তুলছি। এর আগেই খুব শুকিয়ে গেছে এগুলো, তো আসার সময় হয়নি আর কি। তো রান্না করছিলাম দুপুরবেলা, তারপরে সোনাই আসলো স্কুল থেকে, ওকে ড্রেস টেস খুলে খাওয়া দাওয়া করিয়ে তারপরে একটু আর কি বিছানার মধ্যে গড়াগড়ি পাচ্ছিলাম। তারপরে দেখো এবারে টিউশন যাবে, তার জন্য এই যে কাপড় চোপড়গুলো একবারে তুলেই নিই, অনেক আগেই শুকিয়ে গেছে, তো এখন তুলে নিচ্ছি। এবার ওকে একটু এগিয়ে দিয়ে আসবো, তো পাশেই গলিতেই পড়ায়, তো তবু এমনি একটু নিজেও হেঁটে আসবো বিকালবেলা, ভালো লাগে বিকালবেলা একটু বাইরে বেরোতে। তো যাই হোক, সব কাপড় চোপড়গুলো তুলে ওকে এগিয়ে দিয়ে আসবো, তারপরে তো একটু সন্ধ্যা লেগে যাবে তারপরেই। তো গাটা একটু ধোবো, যেহেতু ওই 6টার সময় সেই সকালবেলা উঠেছি, তারপরে চান টান করে নিয়েছিলাম, কিন্তু আবারও একটু গরম, যেহেতু আমি না ওই গরমের মধ্যে 2-3বারের মতো চান করছি, সকালে একবার, দুপুরে আবার শোয়ার আগে। তো যাই হোক, চলো এবারে গাটা ধুয়ে সন্ধ্যাটা লাগিয়ে দেবো, আর তারপর আবার সোনাইকে একটু আনতে যেতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকাল থেকে সেই বিকাল পর্যন্ত তোমাদের ভিডিওটা প্রতিদিনের মানে আমার সারাদিনের যে কাজকর্ম সেটাই শেয়ার করলাম। অনেকই শেয়ার করা হয়নি, তাহলে অনেকটাই ভিডিও বড় হয়ে যেত। তো যতটা সম্ভব কাট করে তোমাদের দেখিয়ে দিলাম সারাদিনের ব্যস্ততার জীবন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণে টাটা।